সীমা একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা, যার জীবন বোধ একেবারেই ভিন্ন তার বোন রেখার থেকে। সীমা সব কিছুতেই সেরা, সে যেটা চায় সেটা কেবলই তারই হয়। কি বৌমা, আজকের দিনে একই সাজ, একই শাড়ি পরেছো তুমি? বুঝতে পেরেছি, ভুল করে পরে ফেলেছো তো। যাও যাও, তাড়াতাড়ি যাও, শাড়িটা বদলে এসো। মা, বৌমা আর একটু সময় নেই, তাড়াতাড়ি করো। ওদিকে তাকিয়ে দেখো, গোটা চন্দনপুরের লোক চলে এসেছে গুহরায় পরিবারের বড় বউয়ের হাতে ভোগ দেওয়া দেখবে বলে। যাও, আমিও যাই। নিচে শীতাংশুটা না একা হিমশিম খাচ্ছে, যাই আমি একটু শীতুর পাশে থাকি গিয়ে। যাই মা। চন্দনপুর একেবারে ভেঙে পড়েছে। আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বড় বউকে ভোগ বিতরণ করতে হবে। কেউ জিজ্ঞেস করলে বলবেন আপনার বড় বউয়ের খুব থাকার ইচ্ছে ছিল, কিন্তু অ্যাডভোকেট সেমন্তিনী তাকে থাকতে দিল না। সকলে তার কথায় চলবে, তার সংসারে তার কথাই হবে শেষ কথা, এটাই সীমা। অন্যদিকে রেখা সম্পর্কে মানিয়ে নেওয়ায় বিশ্বাস করে। গুহরায় বাড়ির বড় ছেলে শীতাংশু গুহরায় সীমার স্বামী। অন্যদিকে ওই বাড়িরই ছোট ছেলে শুভ্রাংশু গুহরায় হলেন রেখার স্বামী। পরিবারে সীমা রেখার বউ হয়ে আসা কিছুতেই মানতে পারে না। রেখাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজের পছন্দের পাত্রী মন্ত্রী রঞ্জন বোসের একমাত্র মেয়ে টিয়াকে এবাড়ির বউ করে আনবে বলে ঠিক করে সীমা। গুহরায় পরিবারের কর্ত্রী শীতাংশু শুভ্রাংশুর মা অপর্ণার ভাইপো প্রিয়জিতের সাথে বিয়ে দিয়ে। কি? জিতের বিয়ে? কি বলছেন কি? কিন্তু ও তো বাচ্চা ছেলে। শীতাংশু, তোমার ভাই বলে কি ও বড় হয়নি? টিয়া আর জিতের বিয়েটা কিন্তু আমরা খুব ধুমধাম করে দেব। টিয়া আর প্রিয়জিৎ একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই এই বিয়েতে পরিবারের কারো কোনো সমস্যা থাকে না। এসে গেছো ছোট বৌদি। টিয়া কাম। এসো এসো এসো, তোমার হচ্ছে, দাঁড়াও। মামিমা দেখো কে এসেছে। আমি জিতের ছোট বৌদি। হ্যাঁ মা, সেটা আবার দেখেই বোঝা যাচ্ছে। তুমি বুঝতে পেরে গেছো না? দেখো কি কাণ্ড, আর তোমার বাবা তো বুঝতেই পারেননি। ও, পাপার এত বড় ভুলটা করা উচিত হয়নি। পাপার তো দেখে বোঝা উচিত ছিল, কারণ বড় বৌদির মতো স্মার্টনেস, সাকসেসফুল হওয়ার কনফিডেন্সটা ঠিক আপনার মধ্যে নেই, তাই না? আপনি কোনোদিনও বড় বৌদির মতো হতে পারবেন না। এবার খেলাটা জমবে। সেমন্তিনী গুহরায় আর কাদা মাখবে না। এই প্রথমবার তার হয়ে কেস লড়বে অন্য কেউ। টিয়া আমার নতুন অস্ত্র। জানিস তো রেখা, এই টিয়ার না ভীষণ ঠোঁট কাটা। এখন তো দেখছি আবার মজা করতেও শিখেছে। টিয়া, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ বড় বৌদি। এসো বসি, কাম কাম কাম। জিৎ বাবা, চোখ তো একেবারে সরছেই না হবু বইয়ের থেকে। হ্যাঁ, সীমাকে বলে উঠে যেতে, তুমি গিয়ে ওখানে বসে যাও। সরি ছোট বৌদি। হ্যাঁ, তোমার আমাকে সরি বলাই উচিত। আচ্ছা, ও নয় আমাকে চেনে না, কিন্তু তুমি তো আমাকে চেনো, তোমার কিন্তু আমাকে বলা উচিত ছিল। কি বলতাম? এই যে
তোমার একজনের সাথে সম্পর্ক আছে, আমায় বলনি কেন? বলনি কেন? আমি কি কিছু ভুল করেছি? তুমি কিছু বলেছিলে সেটা আমি ভুলে গেছি। বলো না বর্দা, আমি কি কিছু ভুল করেছি? বলো। ভুল তো করেছিস। কি? আবার জিজ্ঞেস করছিস কি? এই মেয়েটার সামনে এখন কি আমি তোকে কান ধরে উঠবোস করাবো? শীতাংশুদা, কেন ওরকম? না রেখা, তুমি কোনো ইন্টেলিজেন্স দেবে না। তোদের প্রেমটা কতদিনের? টিয়া, কতদিনের প্রেম? আড়াই, হ্যাঁ? না, 3.5 দিনের? বছর। মানে কি 3.5 বছর জিৎ তুই প্রেম করছিস, অথচ খবরটা আমি আজ জানলাম? আমি হ্যাঁ? বর্দা এর অর্থ কি? এখন যদি বলি আমি বিয়েটা দেব না, কি করবি? কি করবি? পালিয়ে যাবে? না, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি? তুই যে ওকে ভালোবাসিস সেটা তুই বুঝতে পারিসনি? টিয়া, তোমাকে একটা মানুষ 3.5 বছর ধরে ভালোবাসলো, কিন্তু এখন বলছে সে নাকি বুঝতে পারেনি। জিৎ, আমি পাপাকে বলবো যে তুমি এখনো বুঝতে পারোনি যে তুমি আমাকে ভালোবাসো? আরে আমি বুঝিনি, মানে আমি বুঝেছি তাহলে কিন্তু বলিসনি কেন? এবার আমি কি করব তুমি বলে দাও বর্দা। উঠ বস। বস। কান ধরে সবার সামনে উঠবোস করতে হবে। ও শীতাংশুদা, কেন ভালো ছেলেটার সাথে এরকম করছেন? কেন বকছেন ওকে? আমি কিন্তু আমার দেওয়ারের হয়ে এই কেসটা লড়বো। না, কারো কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। উঠবোস ওকে করতেই হবে। কর, টিয়ার সামনে উঠবোস কর। শীতাংশুদা, কনগ্রাচুলেশনস। হ্যাঁ, আমি খবরটা সত্যি খুব খুশি হয়েছি। টিয়া, আমি এখন একটু ফ্যাক্টরিতে যাচ্ছি, ফিরে এসে জমিয়ে পার্টি হবে। মামাকে খবরটা দিতে হবে তো, সে তো এখনো খবরটা পায়নি। ততক্ষণ তুমি একা থাকো। অবশ্য আস্তে আস্তে লাগছে। আমার এই ভাইটিকে রেখে গেল। নো প্রবলেম বর্দা ভাই, একা কেন থাকবো? বড় বৌদি তো আছে। সত্যি তোমার সাংঘাতিক কপাল ভালো। টিয়াকে ছেড়ে কি করে যাই বলো? আছে একটা স্পেশাল ডে আমাদের বাড়িতে, তাই না? টিয়া, তুমি কি খাবে? চা না কফি? কোনোটাই না, থ্যাংক ইউ। নাইস নেলস, লন্ডনে করালে? ইয়েস, অনেক শপিং করেছো নিশ্চয়ই। এত কিছু ভেবেছিলাম সব গিফটগুলো জিতের হাত দিয়ে পাঠিয়ে দেবো, দেখা হবে ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, এইটা তোমার জন্য। আমার জন্য? ইয়েস। ও মাই গড, সো সুইট। থ্যাংক ইউ সুইটি। ওয়েলকাম। এবার বুঝেছো তো কেন বাড়িতে আসতে বলেছিলাম? আচ্ছা, তোমার হবু বউ কি খেতে ভালোবাসে? ছোট বৌদি, তুমি ভালোবেসে যা খাওয়াবে তাই খাবে। টিয়া, মনে করো এইটা তোমার আইবুড়ো ভাত। হোয়াট ইজ দিস? পায়েসের গন্ধ শুকলে আমার গা গুলোয়। এত মিষ্টি, এত চিনি। হ্যাঁ, ডাইটার 12টা বাজবে তো। ওগুলো কি? হ্যাঁ, এত অয়েলি খাবার, এত ভাজা। আজকাল কি খায় এসব বলো তো? বড় বৌদি, আই এম এক্সট্রিমলি সরি, বাট ওইসব খাবার আমি একদম মুখে তুলবো না। বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এইসব খাবার জাস্ট ওয়ার্থলেস। আমি জাস্ট ভাবতে পারছি না। আসলে টিয়া, পায়েস তো শুভ জিনিস। আমি জানি তোমরা আজকালকার মেয়েরা মিষ্টি টিষ্টি খাও না, তাও ভাবলাম যদি একটু। প্লিজ। হ্যাঁ, কিন্তু সমস্যা সৃষ্টি হয় জিৎ আর টিয়ার বাগদানের আগের দিন। হ্যালো মামা সাহেব, আমি রতন বলছি, রতনলাল। ওই মেয়ের বিয়ের কথা বলেছিলাম। মালিক পক্ষের থেকে বেশ কিছু টাকা প্রায় ভিক্ষে চায় রতনলাল, না হলে পাত্রপক্ষ শেষ মুহূর্তে বেঁকে বসবে যে। আমি কথা দিচ্ছি সারা জীবন এই কারখানার জন্য আমি খেটে দেবো, সারা জীবন। রতনলাল, হ্যাঁ চিনি তো।
আমাদের অনেক দিনের কর্মচারী, কি হয়েছে? বলছিল যে টাকার অভাবে পাত্রপক্ষ নাকি মেয়েকে ঘরে নেবে না, বিয়ে ভেঙে দেবে বলছে। সে কি? না না, এ হতে পারে না। রেখা, আমার ছেলের বিয়ের মাঝখানে এসব অমঙ্গলে কথাবার্তা বলো না তো। ওসব নিকিরিপাড়া কথাবার্তা শুনতে না একদম ভালো লাগে না। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার ছেলের বউকে ঠাকুর একেবারে হাত ভরে দিয়েছে। শোনো শীতাংশু, পরশু আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান। এখন কে রতনলাল এইসব ঝামেলা তুমি মাথায় নিও না তো। বিয়ে দিতে গেলে সব জোগাড় করতেই হবে, পাত্রপক্ষ নইলে বেতে আসবে নে। বিয়ে ভেঙে দেবে। এ বিয়ে ভেঙে গেলে যে আমি এই সমাজে একঘরে হয়ে যাব। আমারে বাঁচান ঘটক মশাই। আর তো কোনো উপায় নাই রতনলাল। এ না, এইটা আবার কি? ছাতিমপুর কত দূর রাস্তা, রাস্তায় খাবার পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। একটু খাবার দিয়ে দিলাম, খেয়ে নিও। টিফিন? ছোট বৌদি তুমি না পারো বটে। আচ্ছা আমি তো অফিসের কাছে এদিক ওদিক যাই নাকি, আমার রাস্তায় যেতে যেতে খেয়ে নেওয়া অভ্যেস আছে। আমি কি পাখির মতো ছোট বাচ্চা? তুমি বেশি কথা বলো না তো, ব্যাগের মধ্যে ঢোকাও এটা, খেয়ে নেবে ব্যাস, বলে দিলাম। তোমাদের সব ভাইদের না সব ব্যাপারে পাকাবো। বউ আসবে তখন বুঝবে ঠেলা দেবে বউ কান মুলে। বুঝতে পেরেছি, ছোড়দা তাহলে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে, তাই তো? এই আমি গুরুজন না, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? Sorry, sorry. আমি বৌদি হই না তোমার? হ্যাঁ হ্যাঁ একদম একদম। বলছিলাম যে জিৎ, এই ভটভটিটা নিয়ে না গেলে হতো না? একটা গাড়ি করে তো যেতে পারতে, এত দূর রাস্তা। ছোট বৌদি আমি তো সব জায়গায় আমার বাইক নিয়ে যাই, তুমি দেখো আমার দৃঢ় বিশ্বাস একদিন আমি এই বাইক চালিয়ে সোজা চাঁদে চলে যাবো। আর তোমার চাঁদে যেতে হবে না বাবা, তুমি ছাতিমপুর যাও তাহলেই হবে। শীতাংশু আর উপায় না পেয়ে জিতকে দিয়েই সেই টাকা পাঠিয়ে দেয় রতনলালের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। জিতের কাছে শীতাংশু ভগবান, তাই বর্দার কথায় না বলতে পারে না জিত। বেরিয়ে পড়ে, কিন্তু পথে টিয়া প্লিজ, টিয়া এটা সরাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি এই জায়গায় যেতে হবে। টিয়া প্লিজ। এবার কি করবো? জিত অবশেষে কোনো রকমে নিজেকে বের করে আনতে সক্ষম হয় টিয়া ও তার বন্ধু বান্ধবদের পার্টি থেকে, আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রতনলালের বাড়ি। অন্যদিকে বিন্দিকে চেপে ধরেছে তার সৎ মা। বিয়ে ভেঙে যাওয়াতে বিন্দিকে এমন ভাবে কথা শোনায় তার সৎ মা যে মৃত্যুকেই বেছে নেয় বিন্দি। সব ছেড়ে গেলে মান বলুন আমার কি করতে হবে? আজ এই লগ্নে আমার মেয়ে বিন্দিকে তোমায় বিয়ে করতে হবে শহরের বাবু। এই তো হয়ে গেছে বিয়ে। বুঝলে বাবা জীবক, এই গ্রাম জায়গার খোঁজ দেখে বাবা জীবক বিন্দিদের গ্রাম থেকে কোনো মতে জিত পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সমস্যা তৈরি হয় জিত ও টিয়ার এনগেজমেন্টের সময়। ওই পড়া
বউকে দেখে? বিন্দিকে আমি যোগ্য সম্মান দিয়েই এই বাড়িতে রাখতে চাই, আর সেটা হলো কাজের মেয়ে। বিন্দিকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দেওয়া হলেও টিয়াকে বরাবরের মতন এই বাড়িতে দ্রুত নিয়ে আসার জন্য সীমা আর টিয়া মিলে একটা প্ল্যান করে। টিয়া, কুনাল, যা করবি ভেবে চিন্তে করবি, বেশি ফোর্স করতে যাস না। মাথাটা হালকা ঘুরে গেল। মাথা ঘুরছে কেন? আজ থেকে আমি তোমার ওয়াইফ জিৎ। সীমা, তুই হঠাৎ উলু দিচ্ছিস কেন? ঘরে বউ নিয়ে এলে উলু ছাড়া কি ঢোকা যায় রেখা? বউ কি বলছিস তুই? ওয়েলকাম। জিৎ আর টিয়ার বিয়েটা যাতে কোনো মতেই না ভেঙে যায় তার জন্য সীমা টিয়াকে বুদ্ধি দেয় টিয়ার পিসির ছেলে রিকের সাথে পিয়ালির বিয়ের ব্যবস্থা করতে। আমায় যেতে দিন, সবাই ডাকবে।
যাও না, কে আটকেছে, যাও। এরপর দোলের দিন হয় এক ভয়ঙ্কর কাণ্ড। ছাড়ো ভাইয়াকে। কলারটা ছাড়ো, কথা বলবে না বলে দিলাম, কিন্তু কলারটা ছাড়ো। শোনো, সাধুর বেশ ধরে স্বয়ং রাবণও শেষমেশ সীতা হরণ করে জিততে পারেনি, সেখানে তুমি ভালো মানুষের মুখোশ পরে বেঁচে যাবে ভাবলে? কলারটা ছাড়তে বলেছি। খুব বড় বড় কথা বলছো জিৎ। আজ সামান্য রিকের হাতটা ওর হাতে ঠেকেছে, তাতে ও রিকের চরিত্র তুলে কথা বলছে। কাল হয়তো ঘর মুছতে গিয়ে তোমার চরিত্র তুলে কথা বলবে। বলবে না, কারণ ওর একটা পরিচয় আছে, ও আমার স্ত্রী। আজ আমার ভাবতে ঘেন্না করছে টিয়া যে আমি কোনোদিনও তোমাকে ভালোবেসেছিলাম। সবাই চাও না আমি শাস্তি পাই, কিন্তু আমি শাস্তি পেলে তো একা পাবো না। এই নাটকে অভিনয়টা তো আমি করেছি, কিন্তু এই নাটকটা কে লিখেছে জানো? তোমার বড় বৌদি মিসেস সীমন্তিনী গুহরায়।